প্রপোজাল জীবন আসলে কতবার আসছে? ওভাবে আসলে আসেনি কেন আসেনি আমি জানি না, কিন্তু আসেনি। মানে যেরকম আসে নায়িকাদের ওরকম আসে। এক্সপেকটেশন খুব বেশি ছিল না, এক্সপেকটেশন ছিলই না, কিন্তু তারপরও থাকে না যে মানুষ যেটা বাইরে থেকে মনে করে যে নায়িকা মানেই তো আসলে মনে হয় অনেক প্রপোজাল আসে, বাট এরকম কিছু না। জীবন সঙ্গী একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে ছবি জঙ্গনে দেখেছি অনেকেই নিজের মতো করে তার চয়েস করে নেয়। আর ছেলে পছন্দের ক্ষেত্রে আসলে কি কি ক্রাইটেরিয়া দিকের অবশ্যই থাকা দরকার? অনেক ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া বলতে গেলে আমার মনে হয় শেষ হবে না, কিন্তু আমি যেটা মনে করি যে আমি যদি বলি যে আমার চোখে একজন সুপুরুষ কিংবা কাকে আমি মনে করি যে এটা আইডল হতে পারে, তাহলে আমি বাবার কথা বলবো যে আমার বাবাকে দেখলে আমার যেরকম লাগে তখন মনে হয় এরকম একটা ছেলে চাই। সাংস্কৃতিক পরিবার থেকেই আসা, দিঘিও একজন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। আমরা দেখেছি যে বলিউডে দেখেছি অনেক আছে যে বাবা মার পরিচয় আসলে নিজেকে পরিচিত করতে চান না, নিজের পরিচয় পরিচিত করতে চান। আপনি আসলে নিজের ক্ষেত্রে সেটা কতটুকু ফলো করেন? নিজের পরিচিতি আছে, এটা অবশ্যই, মানুষ আমাকে দিঘি নামে চেনে, এটা অবশ্যই, কিন্তু আমার বাবা মার পরিচিতি আমি ক্যারি করতে খুব পছন্দ করি। তারা যখন মানুষ যখন আমাকে বলে আমি নায়িকা দোয়েল এবং নায়ক সুব্রতর মেয়ে, এটাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক বেশি প্রাউড ফিল করি। অবশ্যই দিঘি একটা নাম, দিঘি একটা পরিচয়, কিন্তু তারপরও তাদের নামটা আমার পাশে থাকলে আমি অনেক বেশি পছন্দ করি। সর্বশেষ একটা প্রশ্ন, যে টগো সিনেমা যেখানে আপনাকে রাখা হয়েছিল, হঠাৎ করে আপনি বাদ পূজাকে ইন করা হয়েছে, সেক্ষেত্রে অনেক খবরও হয়েছে আমরা জানি। আসলে এই বাদ দেওয়ার প্রসঙ্গটা নিয়ে একটু জানতে চাই, এটা কেন বাদ দেওয়া হলো, আপনার কি মনে হয়? আই ডোন্ট নো, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, এই বিষয়ে আমি নামও নিব না, এবং আমি আমার মনে হয় আমার আগামী সামনে যে কাজ আছে আমি বলবোই না। আসলে আপনার কোন রং পছন্দ? আমি পছন্দ করি ব্ল্যাক কালার, যেটা আজকে সন্ধ্যা আন্টি পরে আছে, আমি ব্ল্যাক কালার খুব পছন্দ করি, কিন্তু আমার মনে হয়েছে আজকের এই গাউনটা এই পরিবেশের জন্য এই কালারটা খুব পারফেক্ট, এই জন্য এই কালারটা। বাংলাদেশের বাইরে দেখেছি যে তারকাদের সাজগোজ নিয়ে খুব একটা চর্চা চলে, মানে এই ক্ষেত্রে দিঘি আসলে কেমন? সে যখন কোনো একটা পার্টিতে যাচ্ছে, আসলে সাজগোজের বিষয় কতটা কনসার্ন? সাজগোজের বিষয়ে কতটা কনসার্ন আমি জানি না, কিন্তু আমি অত বেশি সাজতেও খুব পছন্দ করি না, আবার একদম দেখা যায় আমি খুব মিনিমাল সাজি, একটু সিম্পলি থাকার চেষ্টা করি, আসলে প্রোগ্রাম বুঝে কিংবা জায়গা বুঝে তারপরে ওরকম গেটআপ করা হয়। ময়না পাখি দিয়ে জনপ্রিয়তা পাওয়া দিঘি আজ এত বড় হয়েছে এবং চিত্রনায়িকা হয়েছে, তো সেক্ষেত্রে দিঘির আসলে বর্তমান ফ্যান ফলোয়ার এবং তখন তো আলাদা একটা অডিয়েন্স ছিল, কি মনে হয় আসলে দিন দিন পপুলারিটি কি বাড়ছে? বাড়ছে কিনা জানি না, কিন্তু যা ছিল আলহামদুলিল্লাহ তা এখনো আছে, বাড়ারটা আমি জানি না, বাট আল্লাহর রহমতে আমার ফ্যান কমেডি, এটা আমি জানি। বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র অঙ্গনে তো এখন অনেক সিনেমা হচ্ছে, আসলে দিঘির এই বছরে কোনো সিনেমার পরিকল্পনা আছে? অবশ্যই আছে, এবং খুব শীঘ্রই জানতে পারবে সবাই যে কি আসছে সামনে। আল্লাহর রহমতে অনেকগুলো সিনেমার সাথে কথা হচ্ছে, অনেকগুলো স্ক্রিপ্টই পড়ছি। আমি আসলে ঈদে যেহেতু একটা সিনেমা যাচ্ছে, এই জন্য আমি ওগুলোর কথা এখন বলতে চাই না, ওটার সাবজেক্টটা পুরোপুরি যখন শেষ হবে ঈদ যাওয়ার পরে, তারপর আমি নতুন কাজের কথা। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।